আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম শামিমের চিকেন বাংলাদেশি ফুড। আজকে আপনাদেরকে দেখাবো গন্ধ ছাড়া খাসির মাংস ভুনা। খাসির মাংস দিয়ে পানি ঝরিয়ে নিন। অনেকেই খাসির মাংস গন্ধের কারণে খেতে পারেন। রান্নার আগে ভিনিগার বা লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিতে হবে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে হাফ কাপ তেল দিয়ে একটু গরম হলে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বাদামি রং না আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে কিছুটা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। খাসির মাংস দিয়ে কিছু সময়ের জন্য ভালো করে কষানো মাংসের সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে মাংস থেকে পর্যাপ্ত পানি বের হলে মাংস একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এরপরে মাংসের পানি টেনে গেলে একটু সময় ধরে কষিয়ে নিব। মাংস যত বেশি কষানো যায় তত বেশি মজা হয়, এটা আমার আম্মু বলে। তো আমি একটু সময় নিয়ে খাসির মাংসটা ভালো করে কষিয়ে নিব। এটা আমার হাতে বানানো মশলা। খাসির মাংস ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। ঝোলটা ফুটে এলে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিব 40 মিনিটের জন্য। আর এ সময় মাঝে মাঝে ঢাকনা তুলে মাংস একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। 40 মিনিট পরে ঝোলটা টেনে তেল বের হলে আমার হাতে বানানো মজাদার খাসির ভুনা রেসিপি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে পেজটি ফলো, লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।